নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায়। আর আড্ডায় যারা যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর স্ক্রোল হয়ে যাচ্ছে তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা আমাদের নতুন গানের বন্ধু তাদের অনুরোধ করছি তারা তোমাদের গানের অডিও বা ভিডিও ক্লিপস আমাদের পাঠিও। একটা ছোট্ট সিলেকশন প্রসিডিওর আছে, যদি তাতে নির্বাচিত হও তাহলে নিশ্চয়ই এখানে এসে আড্ডায় যুক্ত হতে পারবে। আর অবশ্যই এই আড্ডার আরেকজন সঙ্গী দেবাশিস সাহা, কিবোর্ডে দেবাশিস সাহা রয়েছেন এবং যাকে ছাড়াই অনুষ্ঠানটি একেবারেই অসম্ভব। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ছোট গান বন্ধু প্রত্যয় সৎপতি ওরফে আদি। আমাদের বেশ কিছু গান শোনাবে। স্বাগত জানাই আদি তোমাকে আমাদের স্টুডিওতে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? এখানে এসে খুব ভালো লাগছে। চলো আমরা তাহলে সোজা ওর গানে চলে যাই, মাঝে একটু একটু করে আড্ডা মারবো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা তব চরণে, জীবনলতা অবনতা তব চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, কিরণ মগন গগনে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে
প্রাণে সোহে। খুব সুন্দর শুনলাম আদি তোমার গলায় গানটি, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গান এটি। এরপরে আমরা অনেক আধুনিক গানও শুনবো। একটু ওর লিস্টটা দেখতে পেয়েছি আমি, তাতে অনেক আধুনিক গান আছে। আজকে দর্শকরা যারা রয়েছেন ক্যামেরার ওপারে তারা সকলেই পর্বটি অনেক উপভোগ করবেন, এটা আমার আশা। আর স্টুডিওতেও একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। মাত্র 13 বছর বয়সে ও কিন্তু বাঁকুড়া থেকে এসে অনুষ্ঠানটা করছে আমাদের সঙ্গে। একটু আদির কাছেই যাই। এই যে স্কুল টুল সামলে এত কিছু করছো, সেসব আমরা পরে শুনবো আবারও, কিন্তু তোমার আগে শুনেনি যে তুমি কাদের কাছে গান শিখছো, কিভাবে শুরু হলো গানটা, সেটা যদি বলো। আমি আমার মায়ের কাছে ছোটবেলায় শিখতাম, তারপরে প্রভাতী শীত ম্যাম আমাকে এখনও শিখান। বাঁকুড়ায় নবারুণ দাশগুপ্ত স্যার, সেও আমাকে শিখান। প্লাস আর কলকাতাতে আমি মাসে 2বার 3 ঘন্টার ক্লাসে আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখতে আসি। বেশ, খুব সুন্দর, ওর গানের শিক্ষা চলুক। আমরা আবার চলে যাই পরের গানে, আবার তারপরে ফিরবো আড্ডায়। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গেছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গেছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না তো পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। নিজের চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
সলিল চৌধুরীর কথা এবং সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত কালোজয়ী গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আমাদের সকলের জানা গান। আদি খুব সুন্দর গেয়েছো, খুব ভালো লাগলো। আর একটু আদির কাছে যাই, জিজ্ঞেস করি ওকে কিছু, একটু জিজ্ঞেস করি। আচ্ছা, কিভাবে এই যে স্কুল টুল করে, ক্লাস 8 তো, স্কুল করে কোন স্কুলে পড়ো? ডিএভিতে, এমডিপি ডিএভি পাবলিক স্কুল। আচ্ছা, বেশ। স্কুলের তো যথেষ্ট চাপ আছে। আইসিএসসি বোর্ড? না না, সিবিএসসি। সিবিএসসি। যে যাই হোক, যে কোনো বোর্ডই হোক না কেন, এখন আমরা জানি প্রত্যেকেই বাচ্চাদের যথেষ্ট পড়াশুনো করতে হয়। তার মধ্যে কিভাবে গান বাজনার সময়টা বের করে নাও? করে নি কোনো মতে। করেন? আচ্ছা, খুব সুন্দর করে বলেছে, করিনি কোনো মতে। একদম আমি বলবো এখানে ওর যথেষ্ট মায়ের যদি সাহায্য না থাকে সেটা ওর পক্ষে একেবারেই করা সম্ভব না। কারণ পারিবারিক প্রভাবটা আমার মনে হয় যে এই ছোট ছেলে মেয়েদের সঙ্গীতের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, শুধু সঙ্গীত কেন, যে কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি আমরা যেগুলোকে বলি, সেক্ষেত্রে বোধহয় মা এবং বাবা দুজনের সমানভাবে যদি সাহায্য না করেন, সবচেয়ে বেশি সাহায্য বোধহয় মাই করেন। কারণ মা বোধহয় পুরোটাই জানেন, তার প্রত্যেকটা বিষয় মা বেশি ওয়াকিবহাল থাকেন। এবং এক্ষেত্রেও, আদির ক্ষেত্রেও নিশ্চয়ই সেটাই সত্যি, তাই তো? মাই হেল্প করে সবচেয়ে বেশি, মানে বাবাও করে। খুব ভালো। আমরা যাব আদির পরের গানে, আবার ফিরবো আড্ডায়। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। নীল আকাশ থেকে কে বাজ এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নীল কিনে। দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নীল কিনে। এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে, হায় এমনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে, হায় বিনা কারণে। নীল আকাশ থেকে কে বাজ এনেছে, হায় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ, মন আমায় করে বারণ। বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ,
মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদে আমি বিবাদী, কোথাও উধাও অপরাধী। আমি বাদে আমি বিবাদী, কোথাও উধাও অপরাধী। কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে, হয় কেন সেই রূপের আগুন বুকে জেলে আছি বেঁচে, হয় বিনা কারণে। নীল আকাশ থেকে কে জেনেছে, হয় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হয় বিনা কারণে। বধুয়া আমার চোখে জল এনেছে, হয় বিনা কারণে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং সুরের এই গানটি আদি আমাদের শোনালো। খুব কঠিন কম্পোজিশন, খুব সুন্দর করে সাবলীলভাবে আদির যেটুকু বয়স সেটুকু বয়সে খুব সুন্দরই শুনলাম। আরও অনেক ও এগিয়ে যাবে আমরা জানি, এবং চর্চা আর সাধনার মধ্যে দিয়েই এগোবে। কারণ সঙ্গীত তো সত্যিই মহাসমুদ্র, সেখানে ভালোর তো কোনো সীমারেখাই হয় না। তো অনেক অনেক চর্চা এবং সাধনা করে আমাদের এগিয়ে যেতে হবে। তো আমি একটু আদির কাছেই যাব, যে এখনো পর্যন্ত এইটুকু বয়সে কি কি মানে করলে, মানে গান নিয়ে যে এগিয়ে যাবে, কোনো কি নিজস্ব প্ল্যানিং আছে নাকি না সব মা বলে দেবে? মা বাবা একটু হেল্প করে দেয় আমাকে, একদম করতেই হবে। হ্যাঁ, আর বাকি আমার গানের চর্চা এবং সাধনা, ওটার মধ্যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আদি 2431 নাম। আচ্ছা, হ্যাঁ, তো ওইটার সাথে সাথে যে জায়গায় জায়গায় চান্স পাই, ওই সেই জায়গায় জায়গায় স্টেজ প্রোগ্রাম করি। আচ্ছা, বেশ, খুব ভালো। ওর চ্যানেলটা সকলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাচ্ছি, কারণ তাহলেই ওদের মতন যারা প্রতিভা আছে তারা এগিয়ে যেতে পারবে। আমি যাব আদির পরের গানে, আবার ফিরবো আড্ডায়। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে
করুণাধারায় ঝরো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু বলো তার কি অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পথ করে তাকে ভুল পথে গেলে সে হাত ধরো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু খুব সুন্দর গান শুনছি আদির কণ্ঠে, কিন্তু সময় প্রায় শেষ, একেবারে শেষ গানে চলে এসেছি। আদির জন্য রইল আমাদের স্টুডিওর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, যাতে ওর আরও অনেক গানের জীবন এগিয়ে চলুক এবং এত দূর থেকে এসে এত সুন্দর করে যে আমাদের গান শোনালো, আবারও আসার আমন্ত্রণ ওকে জানিয়ে রাখলাম। আরও অনেক গান শুনতে চাই, কিন্তু যেহেতু আজকে আর আমাদের সময় নেই, সে কারণে আর একটি গানই শুনতে পাবো। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমের নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় যারা আসতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। সঙ্গে অবশ্যই থাকছেন দেবাশিস সাহা কিবোর্ডে। আর যারা আমাদের নতুন গান বন্ধু তারা অবশ্যই আমাদের গানের অডিও বা ভিডিও ক্লিপস পাঠাতে পারো ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পেজ এবং স্টুডিও পিয়ানিজমের ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধ্যে 6টায় আমি সায়ন্তনী আসছি তোমাদের কাছে এই নতুন অনুষ্ঠান নিয়ে। তাহলে আমরা আদির কাছেই যাই। আদি, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য, অনেক সুন্দর করে আরো অনেক চর্চা এবং সাধনার মধ্যে দিয়ে তুমি এগিয়ে চলো। আমরা একদম তোমার শেষ গানে যাব, কেমন? চলো। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, নেই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না
বসন্ত যদি নাজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদা। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদা। কথার ফুলে সুরের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নাজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক পরে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক পরে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি নাজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরে